সকালে ঘুম থেকে উঠে চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি। তারপর আইন বাবার জন্য আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে আছে একটা চকলেট বান। কলার খোসা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি ভর্তা করবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে। আইন বাবার জন্য এখানে আমি এই যে সেই কলার খোসা ভর্তাটা এনেছি। গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি। তারপর আইন বাবার জন্য নাস্তা বানাতে চলে যাব। আয়ন বাবুকে সকালে খাওয়ানোর জন্য আমি এখানে একটি ডিম ভাজি করে নিয়েছি আর একটা রুটি ছেঁকে নেব। কি হয়েছে? কান্না করছেন কেন আপনি? আপনার নাস্তা রেডি বাবা। আয়ন বাবাকে সকালের খাবার খাইয়ে আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে আছে একটা চকলেট বান। এটাই আমার আজকে সকালের নাস্তা। আমি সাধারণত সকালে খাই না, মাঝে মাঝে খাই। যেদিন দেখি যে না আমার একটু ক্ষুধা লেগে গেছে সেদিনই খাই, এছাড়া আমি খাই না। এটা বেশ মজা। চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখছি, আমার বেশ ভালোই লাগে এখানে বসে বসে চা খেতে। রান্না বান্না শুরু করব, তার আগে আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি একা খাবো তার জন্য 4টা চিংড়ি নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে কলার খোসা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি ভর্তা করব, শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে পেঁয়াজ রসুন যা যা লাগবে কেটে নিয়েছি, কাঁচা মরিচের ফালি করে নিয়েছি। এখন আমি রান্না বান্না করতে চলে যাব। কাঁচকলার খোসাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব, তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মাছটা ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এদিকে আমার সেই কলার খোসাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। মিষ্টি কুমড়া আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো যায়, তাই না? অফ ক্যামেরাতে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন আর জিরা পেস্টটাও দিয়ে দেব। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করা কমপ্লিট। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি এই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। মার ছেলের জন্য অল্প করে ভাত রান্না করতে বসিয়ে দিলাম। আমি অফ ক্যামেরাতে এই যে সেই কলার খোসাটাকে পেস্ট করে নিয়েছি, এর ভিতর আমি 2টা 3টা কাঁচামরিচের ফালি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই ঝালটা দিয়ে দেবেন। এখন আমি এটাই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব।
কলার খোসার ভর্তার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভাজা মশলাটা এবং এর ভিতরে 2-3টা এলাচের দানা দিয়ে দিয়েছি আমি, তো এটাকে অ্যাড করে দেব। তারপর সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে তেল উঠে যায়। ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এটাকে আমি ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না তেল উঠে যায় উপরে। আমি আজকে চিন্তা করেছি আমার মিষ্টি আপু এবং ভাইদের কাছে আমি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার চেয়ে নেব না, কারণ আমার কন্টেন্ট যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা এমনিতেই আমাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি। আমি মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিয়েছি, আর বারবার নাড়তেই থাকতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। আমার কিন্তু অনেকটাই তলায় লেগে গেছে। একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি শিওর যারা 1 প্লেট ভাত খান তারা 2 প্লেট ভাত খেতে বাধ্য হবেন। এই তো আমার কলার খোসার ভর্তা রেসিপিটা হয়ে গেছে। দেখতে এমনটাই হয়েছে। একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। রান্না বান্না শেষ করে নিয়েছি, কিন্তু কিচেনের অবস্থা ভয়াবহ। এখন এই সব কিছু আমি ক্লিন করে নেব। আসলে সব কিছু অন ক্যামেরাতে করা সম্ভব হয় না, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যায় আর আপনাদেরই দেখতে অনেক সমস্যা হয়ে যায়। আর এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছটাকেও কেটে নিতে হবে। এই যে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আয়ন বাবার গোসলের জন্য পানি দিয়ে দিয়েছি। আয়ন বাবাকে আজকে গোসল করাতে দেরি হয়ে গেল। আমি সাধারণত 12টা সাড়ে 12টার মধ্যে ওকে গোসল করিয়ে দিই, কিন্তু আজকে দুপুরে রান্না করতে গিয়ে গোসলটা করাতে দেরি হয়ে গেল। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. এখন দুপুরবেলা মা আর ছেলে খাওয়া দাওয়া করে নেব। তো আগে আয়ন বাবাকে খাইয়ে নেব। আয়ন বাবার জন্য এখানে আমি এই যে সেই কলার খোসা ভর্তাটা এনেছি, তারপরে 2 পিস মিষ্টি কুমড়া এনেছি, 1 পিস চিংড়ি এনেছি। এটা দিয়েই এখন খাইয়ে দেব। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।